যখন কেউ ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে, তার জন্য এই 3টি আমানত, 3টি পুরস্কার, 3টি দায়িত্ব আল্লাহর উপরে চলে যায়। আল্লাহ তাআলা তাকে আপন গন্তব্যে পৌঁছায় দেন। যে কোনো কাজের সফলতার পেছনে আল্লাহর উপর ভরসা এবং নিখুঁত পরিকল্পিত একটি প্ল্যান দাঁড় করানো, এটা খুবই জরুরি। আমি যদি কোনো কাজে সফলতা চাই, কোনো কাজের ফল ঘরে তুলতে চাই, তাহলে সবার উপরে আল্লাহর উপরে ভরসা করা উচিত। আল্লাহর উপরে ভরসা করেই সব শেষ নয়, বরং সেই কাজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে প্ল্যান অনুযায়ী কাজ করা, এটা জরুরি। আর সেই প্ল্যানের মধ্যে কোনো ধরনের খুঁত থাকা চলবে না। পরীক্ষিত দক্ষ মানুষ দিয়ে একটি প্ল্যান তৈরি করা, এটা নববী সুন্নাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় যে কোনো কাজের সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি সেই কাজের সফলতার জন্য তিনি প্ল্যান তৈরি করতেন। কখনো স্বল্প মেয়াদী প্ল্যান, কখনো দীর্ঘমেয়াদী, কখনো বা স্বল্প এবং দীর্ঘ দুটি মেয়াদী প্ল্যানের সমন্বয় দেখা যেত তার কোনো কোনো কাজের ক্ষেত্রে। আমরা দীর্ঘদিন ধরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথের পাথেয় নিয়ে কথা বলছিলাম আমরা দীর্ঘ কয়েক জুমা ধরে। আমরা কোনো এক জুমআতে ঘোষণা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথের যে সায়েন্টিফিক প্ল্যান তিনি নিয়েছিলেন, একেবারে চোখ বন্ধ করে যদি আমরা সাদামাটা কথাও বলি, আল্লাহ রসুল সেই হিজরতকে পাড়ি দেওয়ার জন্য মক্কা ছেড়ে মদিনায় নির্বিঘ্নে পৌঁছানোর জন্য প্রায় 35টি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। ঐতিহাসিকগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 14-15 দিবসকে কেন্দ্র করে তারা গবেষণা করলেন, স্টাডি করলেন, থিসিস তৈরি করলেন এবং মাহসালে পৌঁছালেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এত নির্বিঘ্নে, এত মানুষের চক্ষু ফাঁকি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন। কোনো শত্রুর মুখোমুখি তাকে হতে হয় নাই, কোনো বিপদের মুখোমুখি তিনি হননি। তার কারণ কি? কারণ তিনি 3 বছর আগে থেকে প্ল্যান পরিক্রমা তৈরি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের কাহিনীর সূত্র শুরু হয় 3 বছর আগে। যখন তিনি হিজরত করবেন তার 3 বছর আগে থেকে তিনি প্ল্যান পরিকল্পনা তৈরি করেন। সুবহানাল্লাহ। যখন মক্কার কাফিররা হজের সময় যারা হজ করতে আসতেন মক্কাতুল মুকাররমায় কাবাঘর কেন্দ্রিক, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কুৎসা রটাতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত পৌঁছাক হজে যারা এসছেন সেই সব হাজিরা, এটা তারা চাইতেন না, হতে দিতেন না। কখনো কখনো শারীরিকভাবে প্রতিবন্ধকতা তৈরি করতেন, কখনো কখনো হুমকি ধমকি দিতেন, কখনো বা আল্লাহ রসুলের পিছনে কুৎসা রটাতেন যে তিনি তো পাগল, তিনি তো মাজনুন, তিনি কবি, তিনি মানুষকে বিভ্রান্ত করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তার কাছে গেলে জাদুর মোহে আবহে তোমরা মোহগ্রস্ত হয়ে যাবে, সেখানে যাবে না। এভাবে করে মানুষকে ভুলভাল বুঝিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেতে তারা বিরত রাখত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর থেকেই তিনি নিজেকে উপস্থাপন করলেন। কেন উপস্থাপন করলেন? কারণ সবাই যা বলেছে তিনি কি তেমন কিনা নাকি তার ব্যতিক্রম, এই জন্য আল্লাহ রাসূল নিজে থেকে তাদের কাছে যেতেন এবং তার পক্ষে তিনি কথা বলতেন, তার সপক্ষে তিনি বলতেন, এমনভাবে কথা বলতেন যে যারা শুনেছে যে আল্লাহ রসুল পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছেন, আবারও পড়ি নাউজুবিল্লাহ, তিনি এমনভাবে কথা বলতেন তার কথার মধ্যে পাগলের কথার সাথে কোনো মিল তারা খুঁজে পেত না। তাই তারা খুঁজে পেত যে আসলেই না তিনি পাগল নন, বরং তাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে। আপনারা জানেন যে প্রথম বছর 6 জন বাইয়াতে গিয়ে বায়াত গ্রহণ করলেন, সেই জামারাতে গিয়ে বায়াত গ্রহণ করলেন। এরপরে দ্বিতীয় বছরে 12 জন, তৃতীয় বছরে গিয়ে 72 জন বা 73 জন পর্যন্ত বা 75 জন পর্যন্ত সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থেকে যে শপথ গ্রহণ করেছিলেন, সেই শপথের বাক্যগুলি নিশ্চয় আপনাদের মনে আছে। ওই সময়ে মদিনাবাসী যারা হজ করতে এসেছিলেন তাদেরকে তিনি
তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আনুগত্য করবার, তাকে সাহায্য সহযোগিতা করবার, ইসলামের পক্ষে থাকবার, যদি জীবন বাজি রেখে হলেও ইসলামের পক্ষে অবস্থান নিতে হয় তাও যেন তারা করে, এই মর্মে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। এই সবই কিন্তু ছিল 3 বছর পরে যে তিনি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন তার পূর্ব পরিকল্পনার একটা অংশ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রথম শিক্ষক হিসেবে তিনি পাঠিয়েছিলেন। তার পিছনেও হিজরতের একটা সূত্র গাঁথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে 2টি কারণে সেখানে পাঠিয়েছিলেন। প্রথম কারণ হলো দ্বীন শিক্ষা দেওয়া, দ্বিতীয় কারণ হলো মদিনার জমিনকে মানুষকে প্রস্তুত রাখবার জন্য, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলে মদিনার জমিনটা উর্বর পান, নিরাপদ পান এবং মানুষ সকল যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অবস্থান গ্রহণ করেন। সেই জায়গার ক্ষেত্র তৈরি করবার জন্যই মুসআব ইবনে উমাইরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় কত আগে পাঠিয়ে দিয়েছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে তৈরি করলেন, সোনার মানুষে পরিণত করলেন, যারা জীবন বাজি রাখতে পর্যন্ত প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। পুরোটা সফর জুড়ে আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা ফুটে ওঠে, তার পরিকল্পিত পরিকল্পনার বাস্তব রূপ আমরা এই সফর থেকে শিক্ষা নিতে পারি। নবীজি নিজের সাথী হিসেবে মনোনীত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। স্বেচ্ছায় জীবন দিতে প্রস্তুত এমন একজন সাহাবী কে হতে পারেন? নির্বাচন করলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই রাস্তায় রসদ সরবরাহ করবে কে? খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবে কে? দায়িত্ব দিলেন একজন নারীকে, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পরম আদর আর স্নেহে ভালোবাসায় বড় তিল তিল করে বড় হয়েছেন, আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। গোয়েন্দা তথ্য, এই তথ্য কে প্রদান করবে? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ তথ্য প্রদান করবে কে? এই জন্য স্পাই নিয়োগ করলেন আব্দুল্লাহ ইবনে আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে। শত্রু চক্ষু এড়ানোর দায়িত্ব, ফুটপ্রিন্ট মুছে দেওয়ার দায়িত্ব কাকে দিবেন? বেছে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেনা আজাদকৃত গোলাম আব্দুল্লাহ ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং গাইড হিসেবে কাকে তিনি মনোনীত করবেন? মুসলমানদেরকে যদি ওই রাস্তায় দেখা যায় কোনো একজন মুসলিম পথ প্রদর্শক, তাহলে বুঝে ফেলবে যে না, এই লোকটাই যতই ইনিয়ে বিনিয়ে বলুক না কেন, এই লোকটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা বাতলায় দেওয়ার জন্য এসেছে। এই জন্য কৌশলে তিনি মুসলিমদের মধ্য থেকে নয়, মুশরিকদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে গাইড হিসেবে তিনি নিয়োগ দিয়েছিলেন। এবং সেই মানুষটা ছিলেন এভার ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত, টু দি মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরীক্ষিত মানুষ ছিলেন বিধায় তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইড হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এই সব ইন্তেজাম, এই যে মানুষ নির্বাচন করা, দায়িত্ব বুঝিয়ে দেয়া, আগের থেকে তাদেরকে সেইভাবে প্রস্তুত করে রাখা, গাইড করে দেয়া, এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনার প্রাথমিক অংশ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে রেখে দিলেন সাথে। তারা চাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই তারা মদিনায় চলে যাবেন হিজরত করে অন্যদের সাথে। নবীজি তাদেরকে পারমিট করলেন না। তারা একটু কষ্ট পেলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা রয়ে গেলেন, অন্য সবাইকে যাবার অনুমতি দিলেন। এটা একটা পরিকল্পনার অংশ। আর সেই 2 জন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দেয়া এবং আবু বকর সিদ্দিককে সফর সঙ্গী হিসেবে বাছাই করা, এটাও তার পরিকল্পনার একটা অংশ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কাউকে আল্লাহ রাসূল এখানে হিজরতের পথসঙ্গী হিসেবে তিনি মনোনীত করেন নাই। কেন তিনি মনোনীত করেন নাই তা আমরা আমাদের দীর্ঘ আলোচনা থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নিরবিচ্ছিন্ন আল্লাহ রসুলকে সহযোগিতা করেছেন সফরের এই অবস্থা, এই সময়টুকুতে,
এটা মনে হয় অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস্ট অফ দি বেস্ট পিপল, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা নবীজির পরে এই পৃথিবীর বুকে জমিনের উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর সঙ্গী পথের সাথী হিসেবে তিনি নির্বাচিত করলেন। এই জন্য বলা হয়েছে আল জারু কাবলা দার ওয়ার রাফিকু কাবলা সাফার। আল জারু কাবলা দার, এটা প্রবাদ, আরবরা এটা মেনটেন করতেন। আপনি কোথায় ঘর তৈরি করবেন, কোন এলাকায় আপনার কি বলা হয় মাথা গোজার ঠাঁই করবেন, ছাদ নির্মাণ করবেন, সেইটা পরিকল্পনা করবার আগে ওই ঘরের আশেপাশে প্রতিবেশী কারা সেটা আপনি ঠিক করুন। প্রতিবেশী যদি ভালো হয় আপনার ঘরে শান্তি বয়ে আসবে। প্রতিবেশী যদি মন্দ হয় তাহলে যত বড় অট্টালিকা করেন না কেন সেটা আপনি রক্ষা করতে পারবেন না। সফরে বের হওয়ার আগে আপনার সাথী কে হবে এটা নির্বাচন করা খুবই জরুরি। আমরাও সফর করি, আপনারাও সফর করেন। সফরের সময় আমাদের সাথে অনেকে সফর সঙ্গী হতে চায়। আমরা দেখেছি ওই সফর সঙ্গী শুধুমাত্র হয়তোবা আবেগের তাড়না বশত তারা সফর সঙ্গী হতে চায়, কিন্তু পুরো রাস্তা যে এত বন্ধুর এত কষ্টের, ওই রাস্তায় তারা ধৈর্য ধারণ করতে পারেন না, নিরবিচ্ছিন্ন সার্ভিস দিয়ে যেতে পারেন না। এক পর্যায়ে তারা হাঁপিয়ে পড়েন, তারা এক পর্যায়ে গিয়ে তারা নিজেরা দুর্বল হয়ে পড়েন। দেখা যাচ্ছে যিনি সফরে বের হলেন, একা বের হলে ঠিকঠাক মতোই কাজগুলো করতে পারতেন, এখন সাথে আরেকজন যিনি সফর সঙ্গী সহযোগী হিসেবে গেলেন, উল্টা তাকে এখন সহযোগিতা করতে হয়। অবস্থা এমন হয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তিনি যখন সফরের সংবাদ পেলেন কার সাথে যাবেন তিনি সেটা জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু নামও বলেন নাই। তিনি তখন থেকে সফরে যেতে হবে যে লাআল্লাহু ইয়াজআলু লাকা সাহিবান। অন্য riwayate এসেছে লাআল্লাহ ইয়াজিদু লাকা সাহিবান, হতে পারে আল্লাহ তাআলা তোমার জন্য একজন সঙ্গী তিনি মঞ্জুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। কে হবে সঙ্গী এটা তিনি তখনও নাম জানেন না। তিনি ওই সময় 2টি উট কিনে রাখলেন। এই যে তার পরিকল্পনা, যেদিন থেকে তিনি সংবাদ প্রাপ্ত হলেন যে তিনি সফর সঙ্গী হবেন, সেদিন থেকে তিনি পরিকল্পনা আঁকা শুরু করলেন। বাকি ইতিহাস আপনারা জানেন, তিনি প্রত্যেকটা জায়গায় কিভাবে কন্ট্রিবিউট করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে তিনি সফর সঙ্গী হিসেবে নির্বাচিত করলেন অন্যদেরকে বাদ দিয়ে। এটাও তার পরিকল্পনার আরেকটি অংশ ছিল। তিনি তার পরিকল্পনার বিষয়ে, হিজরতের বিষয়ে আমার মনে পড়ে না কাউকে তিনি স্পষ্টভাবে বলেছেন বলে। ইভেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সফরের বিষয়ে তিনি পুরোপুরি জানান নাই। কখন যাবেন, কার সাথে যাবেন, এই বিষয়ে তিনি গোপন রেখেছিলেন। এই জন্য ইসলামিক রাষ্ট্রের নেতা যারা হন কিংবা কোনো প্রতিষ্ঠানের প্রধান যারা হন, তাদের যে সূক্ষ্ম কিছু পরিকল্পনা আছে সেগুলি পারতপক্ষে ইমপ্লিমেন্ট করতে যাওয়ার আগে কারোর সাথে শেয়ার না করাটাই উচিত। এটা হলো নববী একটি নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন কে কোন দায়িত্ব পালন করবে, কিন্তু হিজরতের কোন পথে যাবেন, কিভাবে যাবেন, কোথায় তিনি থাকবেন, কোথায় বিরতি দিবেন, এই বিষয়ে কাউকে তিনি কিছুই বলেন নাই। সব প্রস্তুতির পরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের উপর সর্বোচ্চ ভরসা ছিল। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন তিনি আটকে গেছেন, বাধার সম্মুখীন হয়েছেন, তখনই বললেন তার সাথীকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আমরা দুইজন নই, আমাদের সাথে আরো একজন আছেন, তৃতীয় তিনি কে? আল্লাহ। সফরে বের হলে এটা সবার মাথায় থাকা দরকার। আপনি যদি একা আল্লাহর রাস্তায় আল্লাহর নাম নিয়ে বের হন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফেরেশতা ডেকে বলেন কুফিতা ওয়া উকিতা ওয়া হুদিতা, তোমার জন্য 3টি ইনাম পুরস্কারের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আমি দিচ্ছি। কুফিতা, তোমার এই দোয়া তোমার রক্ষা করবার জন্য যথেষ্ট হয়ে গেছে। ওয়া উকিতা, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। ওয়া হুদিতা, তুমি যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছো সেখান থেকে তুমি পথচ্যুত হবে না, কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না, তুমি তোমার আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছবেই ইনশাআল্লাহ। যখন কেউ ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে, তার জন্য এই 3টি আমানত,
তিনটি পুরস্কার, তিনটি দায়িত্ব আল্লাহর উপরে চলে যায়, আল্লাহ তাআলা তাকে আপন গন্তব্যে পৌঁছায় দেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে শুরু করলেন, আল্লাহর উপর ভরসা করে বের হলেন। প্রথমে বালি নিক্ষেপ থেকে শুরু করে এরপরে গারে সাউরে ধরা পড়ে যাওয়ার উপক্রম হলো। ওই সময় এর পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে উরাইকাতের গাইডে তিনি যখন চলছিলেন, সুরাকা যখন তাকে পেয়ে বসলেন, তখন প্রতিটা কদমে কদমে তিনি প্রমাণ করলেন মুখে উচ্চারণের মাধ্যমে তারা একা নন, তাদের সাথে আরো একজন আছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের অবস্থা হয় এরকম, আমরা পাথেয় নিয়ে বের হই, আল্লাহর কথা ভুলে যাই, আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে ফেলি, আল্লাহর কথা স্মরণ করি না। সফর অবস্থায় আল্লাহকে বেমালুম আমরা কেন যেন ভুলেই যাই। আমরা মনে করি আমরা তো পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি, অতএব গন্তব্যে তো পৌঁছবই। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীর যখন কোনো পাতা নড়ে না, ঝরে পড়ে না আল্লাহর অনুমতি ছাড়া, তাহলে আপনার গাড়ির চাকা, প্লেনের ডানা কিভাবে উড়বে আল্লাহর অনুমতি ছাড়া? এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য ইমানদার মাত্রই ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উটগুলো কিনলেন, কিনে সেটাকে রেখে দেন নাই, আগে ভাগে উটগুলি আব্দুল্লাহ ইবনে উরাইকাতের কাছে দিয়ে দিলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উরাইকাত দিন শেষে সেগুলি পরিপালন করে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের আঙিনায় সেগুলোকে বেঁধে রেখে যেতেন। না জানি রাতে যেহেতু হিজরত করতে হবে, কখন ওই সময় আব্দুল্লাহ ইবনে উরাইকাতকে ডাক দিবেন, ওই অপেক্ষার প্রহর গুনতেন যেন না হয়। তাই তিনি তাকে নির্দেশনা দিলেন, দিনের বেলা এগুলিকে সবার সামনেই এগুলিকে কি বলা হয় মাঠে নিয়ে যাবে, এরপরে আবার এখানে এসে বেঁধে যাবে। আগে ভাগেই এগুলাকে আব্দুল্লাহ ইবনে উরাইকাতের দায়িত্বে দিয়ে দিলেন, যাতে করে কুরাইশরা বুঝতে পারে যে না, এই উটগুলি আজকে এখন নাই তো কোনো সমস্যা নাই, বা এই উটগুলি কেনা হয়েছে এখনো তো হিজরতের কোনো কথাই নাই, কখন হিজরত হবে কি সবাই বুঝতেই পারে নাই। এই দুইটা উট যে আগে ভাগে কিনে হিজরতের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন তিনি বললেন যে প্রস্তুত থাকো, তোমাকে নিয়ে কোনো এক সফরে বের হতে হবে, সেই দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং সালাতুল আতামা মাগরিবের পরে 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ইভেন মেরাজের পরে যখন নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে, কখনো কখনো ইশার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে যেতেন এবং সবার সামনে দিয়ে যেতেন। দীর্ঘ সময় ধরে, প্রায় 3 বছর সময় ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যোগাযোগটা মেনটেন করেছেন দিনের 2 অংশে, সকালে এবং সন্ধ্যায়, যাতে করে লোকেরা বুঝে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক একটা অভ্যাসের অংশ, এটা পরিকল্পনা নয় হিজরতের। প্রতিদিন আবু বকরের ঘরে আসেন যান, কিন্তু যেই দিন তিনি হিজরত করবেন সেই দিন দুপুর বেলায় সকলের অগোচরে, ওই সময় কেউ খেয়াল রাখে না যে নবী তো এই মুহূর্তে যায় না। ইভেন এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের ভেতর থেকে দূর থেকে দেখার পরে তিনি বুঝলেন নবীজি তো এই সময় কখনো আমার বাসায় আসেন না, আজকে যেহেতু ব্যতিক্রম সময় আসেন, তার মানে হলো আজকে সেই দিনটা চলে আসছে। সুবহানাল্লাহ। এটাও ছিল পরিকল্পনার একটা অংশ। 3টা বছর তিনি সেটা মেনটেন করেছিলেন, কাউকে বুঝতেও দেন নাই, ইভেন আবু বকরকেও বুঝতে দেন নাই। আল্লাহু আকবার। মুখ ঢেকে বের হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন হিজরতের সময় বের হলেন, মুখ ঢেকে বের হয়েছিলেন, এবং বের হয়েছিলেন সামনে দরজা দিয়ে নয়, তার ঘরের পেছনের দরজা দিয়ে তিনি বের হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের কথা আবু বকরকে স্পষ্ট করে বলেন নাই। না আবু বকর, না বিশ্ব নবী, আবু বকর অন্য পরিবারের সদস্যদের সাথে সেটা শেয়ার করেছেন, কেউ করেন নাই। ইভেন আপনাদের মনে আছে, জোহরের পরে যখন বিশ্ব নবী আবু বকর সিদ্দিকের সাথে দেখা করতে আসছিলেন, নবীজি প্রথম ঢুকেই যে কথা বললেন সালাম দেওয়ার পরে, আখরিজ মান কানা ইনদিক, তোমার আশেপাশে যারা আছে পরিবারের সদস্য, এদেরকে ঘর থেকে বের করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের পরিবর্তে রিপ্লাইতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমার আর আপনার পরিবারের অংশ, এরা শুনলে কোনো সমস্যা নাই, আপনি বলুন। সুবহানাল্লাহ। দেখেন কতটা সাবধানতা অবলম্বন করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবার দ্রুত কিভাবে পৌঁছানো যায়, একজন নারী মানুষ বের হবেন, সেই সময় খাবার নিয়ে
এটা কুফারে কুরাইশদের মাথায় ছিল না, যেখানে নারীদের কোনো অধিকারই ছিল না। তারা হিজরতের সফরে বিশ্বনবীকে সহযোগিতা করবে এটা তাদের মাথায় ছিল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নারীদের এই এম্পাওয়ারমেন্ট তিনি তৈরি করে গেলেন, যে যেখানে পুরুষরা ব্যর্থ কোনো কোনো জায়গায় সেখানে নারীকে দিয়ে সেই কাজ করা সম্ভব হয়। সুবহানাল্লাহ। সেই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রেইট ওয়েতে যাননি, সরাসরি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের না হয়ে তিনি বরং উল্টা পথ ধরলেন। উত্তর দিকে না গিয়ে তিনি দক্ষিণ দিকে গেলেন। মক্কা থেকে উত্তর দিকে গেলে সোজা মদিনা, কিন্তু তিনি গেলেন উল্টা পথে, উত্তর দক্ষিণ দিকে তিনি গেলেন। গারে সাওরে সেখানে গিয়ে তিনি নিরাপদ আশ্রয় খুঁজে পেলেন, সেখানে অবস্থান নিলেন। ওখানে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অবস্থান করলেন। সফর সঙ্গী যদি থাকতেন সাথে, যে হ্যাঁ এখানে তো সাপের কামড় খেয়েছি, না জানি আর কোন বিপদ আসে, এবং মক্কা থেকে খুব কাছে 4 কিলোমিটার দূরে, এখানে হয়তো বা আবার শত্রু আসতে পারে, অতএব ইয়া রাসূলুল্লাহ চলেন না, আগে ভাগে এখান থেকে ভেগে যায়, রাতটা কোনো রকম কাটাইলাম, সকালবেলা এখান থেকে বের হয়ে যায় না। সফর সঙ্গী এইরকম পেরেশানি করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3 দিন অবস্থান নিলেন। আমাদের মুসলিমদের সমাজে 3 দিন গুরুত্বপূর্ণ একটা সময়। কেউ যদি মারা যায় তার জন্য শোক পালনের 3 দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কোন মুসলিম অন্য মুসলিমকে 3 দিনের বেশি কথা না বলে থাকা এটা বৈধ নয়, তার জন্য জায়েজ নাই। 3 দিন গুরুত্বপূর্ণ সময়। এই 3 দিনের মধ্যে মানুষের যত পেরেশানি থাকে, যা কিছু থাকে, এরপর আস্তে আস্তে করে মানুষ ভুলতে শুরু করে। আমাদের কত ঘটনা, কত কিছু ঘটে এই সমাজের মধ্যে, 3 দিন পরে 4 দিন পরে আস্তে আস্তে এগুলি মানুষ ভুলতে বসে থাকে। এটা আপনারা জানেন। নবীজি 3 দিন কেন নিলেন এটা নিয়েও গবেষণা হয়েছে। মাত্র 3 দিন আল্লাহ রাসূল গারে সাওরে অবস্থান করেছেন, এই 3 দিন সময়টা নিয়েও গবেষণা হয়েছে, এমফিল হয়েছে, পিএইচডি হয়েছে এই অংশটুকুনের উপরে। কেন তিনি 3 দিনের জায়গায় 4 দিন নয়, কেন 2 দিন নয়, কেন 1 দিন নয়, কেন শুধুমাত্র রাত্রের অংশটা ব্যয় করে তিনি সেখান থেকে বের হয়ে যান নাই? যদি বের হয়ে যেতেন তাহলে তো ওই যে 3 দিনের মাথায় এসে যারা তাকে পেয়ে বসছিলেন, যদি কেউ নিচের দিকে তাকাতো তাহলে আল্লাহ রসুলকে পেয়ে যেত, ওই অবস্থায়ও যাওয়া লাগতো না। এটা নিয়েও গবেষণা হয়েছে, প্রশ্ন উঠেছে। আমরা শুনতে মনে করি খুব সাধারণ একটা ইতিহাস ঘটনা আমরা বলছি বা পড়ছি বা শুনছি, কিন্তু আপনি অবিশ্বাস্য হলেও সত্য, প্রত্যেকটা ইস্যু নিয়ে, প্রতিটা সময় নিয়ে গবেষণা হয়েছে। কি করে সম্ভব? সেখান থেকে বিজনেসম্যান যারা আছেন, বিজনেস ম্যাগনেট, তারা এখান থেকে পরিকল্পনা নিয়েছেন, জ্ঞান নিয়েছেন, এরপরে তারা তাদের প্রতিষ্ঠানগুলি পরিচালনার জন্য পরিকল্পনায় গেছেন, সফলও হয়েছেন তারা। সুবহানাল্লাহ। শত্রুদের গতিবিধি নজর রাখা, বের হয়ে গিয়েছি তো শেষ, আর দরকার নাই। গতিবিধি নজর রাখার জন্য আবু বকর তার সন্তানকে মোতায়েন করেছিলেন বিশ্বনবীর পরামর্শে, আব্দুল্লাহ ইবনে আবি বকরকে। তিনি গতিবিধি নজর রাখতেন। আব্দুল্লাহ ইবনে আবি বকরের সবসময় গারে সাওরে আসার অ্যাক্সেস ছিল না, পারমিশন ছিল না। তার পারমিশন ছিল সন্ধ্যায় আসবেন, রাত যখন অন্ধকার হয়ে আসবে তখন তিনি আসবেন, এবং সকালে সূর্য উদিত হওয়ার আগে তিনি চলে যাবেন। তিনি কখন আসবেন, কখন ফেরত যাবেন, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছিলেন। এটাও পরিকল্পনার অংশ। যে কোনো সময় তিনি আসতে পারেন না। এরপরে তিনি যে আসবেন যাবেন, তার এই ফুটপ্রিন্ট মুছে দেবেন কে, তিনি কখন আসবেন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিলেন। এবং তিনি একা আসবেন না, 2 পা ফেলে আসবেন না, সাথে আসবেন তার ভেড়া বকরি পুরো পাল নিয়ে আসবেন। আসার সময় ছোট ছোট পায়ের খুর দিয়ে যেন সব মুছে দেয়া যায়, কোনো ফুটপ্রিন্ট যেন অবশিষ্ট থাকে না। মক্কা থেকে গারে সাওরে আসা যাওয়ার পথের এই বিছানো পথের মধ্যে যেন কোনো চিহ্ন না থাকে, মুছে দেয়া হয়। ওইটাও পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পিতভাবে গাইড করেছিলেন। সুবহানাল্লাহ। গুহা থেকে যখন তিনি বের হলেন, দিনের বেলায় বের হন নাই, সেখানেও তিনি রাতের গহীনে বের হয়েছিলেন। যখন মানুষ ক্লান্ত পরিশ্রান্ত, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর আবার শুরু হয়। আপনারা দেখেছেন মক্কা থেকে যখন তিনি বের হলেন তখনও রাতের গহীনে। ওই গারে সাওর থেকে যখন মদিনার উদ্দেশ্যে সেকেন্ড হিজরত তিনি শুরু করলেন তখনও তিনি রাতের গহীনেই ঘর থেকে বের হলেন। তখনও তিনি গারে সাওর থেকে সরাসরি যান নাই, বরং এবার উপত্যকা অঞ্চলগুলি দিয়ে, পাহাড়ি সীমানা দিয়ে
এবং সমুদ্র ওই তার উপকূল অঞ্চল দিয়ে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। পথিমধ্যে আপনি দেখবেন আর কোথাও বিশ্রামের কোনো জায়গা পাবেন না। শুধু দুই জায়গায় আমরা উল্লেখ করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার জন্য সেখানে গিয়েছিলেন। একজন রাখাল আর একজন উম্মে মাবাদ, এই দুইজনের ওইখানে, কিন্তু সেখানে তিনি বিশ্রাম নেন নাই। অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে কালক্ষেপণ না করে ওখান থেকে আবার প্রস্থান করলেন এবং পুরো মদিনায় যাওয়া মসজিদে কোবা ওইখানে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুল গারে সাউর থেকে এই পর্যন্ত বিশ্রাম নিয়েছেন মর্মে আর কোনো ঘটনা ইসলামের ইতিহাসে উল্লেখ করা নাই। এই দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়েছেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার, সেটা আমরা উল্লেখ করেছিলাম যে সেখানে বিশ্রামের জায়গা নেই, তিনি বিশ্রামের জায়গা করলেন, কিছু সময় বিশ্রামের জায়গা করলেন। কত সময়? দুধ দহন করে পান করানো পর্যন্ত এই সময়টুকুন, আবার সেখান থেকে রওনা করলেন। এই যে অবিরাম পথ চলা, কালক্ষেপণ না করা, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্র্যাটেজিক প্ল্যানের আরেকটা অংশ। আবু বকর সিদ্দিক খালি হাতে বের হন না, বের হওয়ার সময় 5000 দিনার কিংবা দিরহাম নিয়ে বের হয়েছিলেন। কেন বের হয়েছিলেন? এর পেছনে যৌক্তিকতা হলো, পথে যদি কোনো লুণ্ঠনকারী অথবা ডাকাতের মুখোমুখি হয়, জলদস্যু কিংবা ভূমিদস্যুর মুখোমুখি হন, তখন যেন মুক্তিপণ দিয়ে সেখান থেকে বের হয়ে যেতে পারে। সেই জন্য 5000 দিনার কিংবা দিরহাম ইসলামের তরে তিনি নিয়ে বের হয়েছিলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম স্ট্র্যাটেজিক দিকে নির্দেশনাগুলি তার নিখুঁত সেই প্ল্যানের একটা অংশ, যে প্ল্যানটি সফল হয়েছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছতে পেরেছিলেন। আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। শুধুমাত্র ইতিহাস শুনলাম, ইতিহাস জানলাম আর সেটাকে বাস্তবিক কাজে প্রয়োগ করলাম না, তাহলে এই ইতিহাস দিয়ে কোনো কাজ হবে না। মুসলমানদের বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ অবিকৃত গ্রন্থ, শ্রেষ্ঠ মুআজিজা বিশ্ব নবীর, সেটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের ঘরে কিংবা তাদের রন্ধ্রে অথবা তাদের সিনায় আছে, আল কোরআন। যে কোরআন দিয়ে বিশ্ব শাসন করেছিলেন বিশ্বনবী আবু বকর, ওমর, ওসমান, আলী, সে কোরআনকে সাথে থাকা সত্ত্বেও আজকে মানুষ শ্রেষ্ঠত্বের দাবিদার হতে পারছে না। অথচ আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দি বেস্ট নেশন। পারছেন, এটা আফসোসের বিষয়, কারণ কোরআন থেকে আমরা শিক্ষা নিচ্ছি না, কোরআনকে বাস্তবিক জীবনে আমলে পরিণত করছি না। তেলাওয়াতকে শুধু হয়তো কেউ কেউ আমলে পরিণত করেছে, কিন্তু তার নির্দেশনাগুলাকে, পলিসিগুলাকে, গাইডলাইনগুলাকে আমরা আমাদের ব্যক্তিক জীবন থেকে রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত আমলে পরিণত করছি না। এটা হলো প্রথম ব্যথার কথা। দ্বিতীয় ব্যথার কথা হলো, আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, মডেল, আইকন, লিডার, যেখানে অমুসলিম লিডাররা পর্যন্ত তাকে লিডার হিসেবে মানেন, 100 মনীষীর তালিকায় শ্রেষ্ঠত্বের আসনে অমুসলিমরাই রেখেছেন, সেই একজন আদর্শিক লিডার পাওয়ার পরেও আমরা তার পথ অনুসরণ করি না। এই জন্য আমাদের পশ্চাৎপদতা, শিক্ষা নেই আমাদের। অথচ আমাদের প্রথম বাণী হলো ইকরা, প্রথম ওহী হলো ইকরা, পড়ো পড়ো। না পড়ার কারণে আজকে ওই যে বাউল ফাউল আউলরা যা যা বলছে সেটাই হচ্ছে। মাত্র ক্লাস 5 পড়ুয়া একজন বাউল মাস্টার, শিল্পী, সে নাকি কোরআনের ব্যাখ্যা করে, মুফাসসির। সে আল্লাহকে নিয়ে এমন কিছু কথা বলেছে, তার ভাগ্য খুবই ভালো, সুপ্রসন্ন, সে আল্লাহ রসুলের যুগে জন্মগ্রহণ করে নাই। যদি নবীজির একজন সাহাবীও জীবিত থাকতেন, সেই সময় যদি সে এইরকম আল্লাহকে নিয়ে কথা বলতেন, সূরা নাসকে নিয়ে যদি ব্যঙ্গ করত ওই সময়, তাহলে তার ধর থেকে গর্দান আলাদা করতে বেশি দেরি সাহাবীরা করতেন না। সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, আমাদের এই সময়ে আমাদের ঈমান দুর্বল বিধায় জনতা তাদেরকে মেরে ফেলে নাই। যেখানে বলা হয়েছে মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে নিজেকে মুসলমান দাবি করে অথচ সে মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করো, এটা বিশ্বনবীর নির্দেশ। তাকে হত্যা না করে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। ওয়েল এন্ড গুড, যেহেতু এটা ইসলামিক স্টেট নয়, এটাই করণীয়, সেটাই করেছে। এখানে আবার কেউ কেউ বাধা দিচ্ছে, কেউ কেউ এটার প্রতিবাদ জানাচ্ছে, কেউ মশাল বের করছে, মিছিল, কেউ বা এটা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। সে বলেছে কি, আল্লাহর মুখ কয়টা আমার জানা নাই, আল্লাহর মুখ, এটাকে মুখ নাকি 8টা আমি বলতে পারছি না। এটা বলার মতো সে আস্পর্ধা, ক্ষমতা, উচ্চারণের
সে দুঃসাহস আমাদের নাই। আল্লাহ বলছে নাচ করার জন্য, নাচার জন্য, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। আল্লাহ নাকি বলছে নাচ করার জন্য, নাচার জন্য। এই সব কথা যে বলতে পারে সে মুসলমান হতে পারে না। এরপরে যদি সে নিজেকে মুসলমান দাবি করে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। মুসলিম জনতা তাকে হত্যা না করে ইহসান করেছে, আইনের হাতে তুলে দিয়েছে, যেহেতু ইসলামিক স্টেট নয় বিধায় তাকে তুলে দিয়েছেন। বিচারিক কার্য হবে, আইনের প্রক্রিয়া তার বিচার হবে, সেটাকে নিয়েও আবার ঘোলা করা হচ্ছে পানি। এটা উচিত নয়। সব বিষয় নিয়ে রাজনীতি করতে হয় না। যদি সব বিষয় নিয়ে রাজনীতি করতে যায়, দিন শেষে রাজনীতিটাই থাকে না, এটা রাজনীতি ছাড়া অন্য কিছু হয়ে যায়। এই জন্য আমরা বলবো যে শিক্ষা দরকার সবার আগে। এই কোরআনের ব্যাখ্যা করেই একদল হেদায়েত পায়, হেদায়েতের দিকে ছুটে আল্লাহর জান্নাত এর অভিষ্ট লক্ষ্যে ছুটে চলে এবং আল্লাহর দিদার পেয়ে যাবে। এই কোরআনের অপব্যাখ্যা করেই, কোরআনের উদ্ধৃতি দিয়ে অপব্যাখ্যা করে আর একদল পথভ্রষ্ট হবে, জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়েই একদল হেদায়েত পাবে, এই কোরআন দিয়েই একদল গোমরা হবে। দেখবেন যারা ভালো কথা বলে কোরআনের উদ্ধৃতি দেয়, যারা মন্দ কথা বলে তারাও কোরআনের উদ্ধৃতি দেয়। এই দুয়ের মধ্যে পার্থক্য শুধুই মাত্র সেটা হলো ব্যাখ্যা বিশ্লেষণের, গ্রহণের যোগ্যতার, আর সেটার পেছনে অপারঙ্গমতার পেছনে একমাত্র দায়ী হলো শিক্ষা। এই জন্য ভালো মুসলিম আর ইমানদার হতে হলে সবার আগে ভালো শিক্ষিত মানুষ হতে হবে। আসুন না আমরা কোরআনের এই ভার্ডিক্টটা মেনে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।